আসসালামু আলাইকুম গাইস। আজকে সকালবেলা আমার বাচ্চাদের শেষ পরীক্ষা ছিল। উঠেই বাচ্চাকে উঠিয়ে দিলাম, নিজে উঠে। অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো বাচ্চারা ঘুম থেকে উঠতেই পারছিল না। আর যেহেতু পরীক্ষা, পড়াশোনার চাপ, অনেক রাত জেগে ঘুমাতে হয়, তো উঠতেই পারছিল না। উঠে বাচ্চাদের রেডি করে তাড়াহুড়া করে স্কুলে নিয়ে আসলাম। তাদেরকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে অন্য গার্ডিয়ানদের মতো আমিও একটু দাঁড়াই মাঠে। আর এই মাঠের এদিক দিয়ে ঘুরতে আমার একটু ভালোই লাগে। দেওয়ালটা এত সুন্দর করে সাজিয়েছে কর্তৃপক্ষ, যা বলার মতো নয়। প্রত্যেকটা লেখায় কিন্তু ইন্সপাইরেশন রয়েছে। তো আপনাদের সাথে সেই ওয়াল বা দেয়ালিকাটা শেয়ার করছি। সবাই অবশ্যই বলবেন কেমন হয়েছে। প্রত্যেকটা লেখাই অসাধারণ হয়েছে। তো আসলে মায়েদের গল্পের কোনো শেষ নেই। কত যে পরিশ্রম করি আমার দুইটা বাচ্চা নিয়ে, সেই কথাটা না বললেই না আপনাদের সাথে। মায়েদের কিন্তু অনেক বেশি স্ট্রং হতে হয়, এটা আমার দ্বারা আমি বুঝি। একটু পড়ালেখায় ছাড় দিলেই তারা যে কি ফাঁকি ঝুঁকি দেয়, এই কারণে দুইটা বাচ্চা নিয়ে আমার সারাক্ষণ বসে থাকতে হয় পড়াশোনার জন্য। আর তারা যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে, পড়ালেখার চাপটাও একটু বেশি। তারপরও আমি হাল ছাড়ি না। মায়েদের সংগ্রামী না হলে বাচ্চাদেরও মানুষের মতো মানুষ করা যায় না। আর স্কুল থেকে বের হয়ে আসার পথে সামনের রাস্তাটাতে এত বাজে বলার মতো না। প্রত্যেকটা দিন এই বিরক্তিকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তো আসার পথে অনেক কিছু কেনাকাটার থাকে। আমার বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ আজকে, তারা এই সন্ধ্যার সময় নাস্তা খাবে বলে এই ঘিয়ে ভাজা পাউরুটি দিয়ে চা পছন্দ করে, এই কারণে আমি নিয়ে আসলাম আকিজের 15 টাকা করে এই পাউরুটিগুলো। এই পাউরুটি কিন্তু ঘি দিয়ে ভেজে দিলে খুব মজা লাগে, পোড়া রুটি বলে। তো একটার পর একটা জিনিস আসলে সংসারের প্রয়োজনে আনতে হয়। তো আমি এই ফুলের টবটা নিয়ে আসলাম। এটার মধ্যে আমি একটা ন্যাচারাল প্ল্যান্ট লাগাবো মাটি দিয়ে। এই কারণে বাসায় এসে 2 ঘন্টা অতিবাহিত করার পরে একটু টুকটাক কাজ ছিল সেরে, তারপর আবার বাচ্চাদের আনতে গিয়েছিলাম। সেই দূরে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে। তারপরে বাচ্চাদের আজকে আনন্দের শেষ ছিল না, যেহেতু তাদের শেষ পরীক্ষা। পরীক্ষা যেমনই দিক, শেষ হয়েছে পরীক্ষা, এটা খুব আনন্দের বিষয়। যাওয়ার পথটা, রাস্তাটা একটু খারাপ, কিন্তু আশেপাশের সিনারিগুলো আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও ধারণ করি, একটা ভিডিও বানাই। অবশ্যই সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি অবশ্যই। আর যাওয়ার পথে মাইলস্টোনের কাছে একটা দোকান আছে, ওই দোকান থেকে সিঙ্গারা আর সমোসা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই তাদের জন্য দুইটা দুইটা করে কিনে নিলাম। আর সেই ফাঁকে তাদের পরীক্ষা শেষ। প্রত্যেকটা টিচার কিন্তু মাইলস্টোনের প্রত্যেকটা প্যারেন্টসের হাতে বাচ্চাকে ক্লাস শেষে বুঝিয়ে দেন। তো আমি দাঁড়িয়েছিলাম, তাদেরকে খুঁজে পেলাম না। তাদের আগে ছুটি হয়ে গিয়েছিল। পরে ম্যাডাম আবার এক জায়গায় তাদের দাঁড়া করায় রাখছে। আমাকে দেখার পরে তাকে ছাড়লো। সে তো খুব খুশি, তার পরীক্ষা শেষ। পরীক্ষা কেমন হয়েছে সেটা সে বলার প্রয়োজনই মনে করছে না। পরীক্ষা শেষটা আনন্দ করছে। তার বড় ভাইকেও খুঁজে পেলাম। তারপর 2 ভাই মাঠে খুব আনন্দ করলো, ভাই অন্য ফ্রেন্ডসদের সাথে। এভাবেই তাদের আজকের দিনটা কেটে গেল, কারণ তাদের আজকে পরীক্ষা শেষ। খুব মজা। তো এসে পড়লাম, আধা ঘন্টা খেলাধুলা করার পরে তারা বাসায় এসে পড়লাম। লিফট দিয়ে উঠে এই যে ফাইনালি বাসায় ঢুকলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।